আজকে ২ মাসের ২১ তারিখ ২০২৪ সালে আমরা আছি কক্সবাজারের গলাতলী সমুদ্র সৈকত থেকে শুনে সাগর উত্তাপ তরঙ্গ নিয়ে ঢেউ নিয়ে ছুটে আসছে। আমরা এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। আমরা তো বিশাল সমুদ্র দেখে বিশাল আল্লাহকে বিশাল মতো বিশ্বাস করি। বুঝছো? আকাশ বাতাস গ্রহ নক্ষত্র বিশাল সৃষ্টি জগৎ দেখে আমরা সেই স্রষ্টার কথা এমন ভাবে স্মরণ করি, স্রষ্টাকে বিশাল ভাবে হ্যাঁ ধারণ করার চেষ্টা করি, মস্তিষ্কে ধারণ করি। এই বিশাল পৃথিবীর যিনি স্রষ্টা তিনি নাকি কেমন, এই যে সৃষ্টি এত সৌন্দর্য এত বিশাল, সেই স্রষ্টা নাকি কত বড় কত বিশাল, এমনকি নিয়ে আমরা কিন্তু সেই স্রষ্টার ইবাদত করতে গিয়ে স্মরণ যা কিছু আনন্দ প্রদর্শন করে থাকি, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে একজন স্রষ্টা আল্লাহ, তার সেই সম্পর্কে জানলাম কিভাবে? আমরা জানলাম তো আল্লাহ পাকের রসুলগণ কোরআন দিয়ে আয়াত দিয়ে আল্লাহ সম্পর্কে সৃষ্টি সম্পর্কে আমাদেরকে যেটা জানিয়েছে আমরা তো সেইভাবেই আল্লাহকে চিনেছি বা বুঝেছি। কোরআন দিয়ে আল্লাহ বললো বিশ্ব সৃষ্টি করেছে, চন্দ্রগ্রহ পৃথিবী আকাশ বাতাস সমুদ্র বাতাস সবকিছু সৃষ্টি করেছি, কিন্তু নিজের পরিচয় ব্যক্ত করার জন্য আমি আমার প্রতিনিধি পাঠাইছি। আরো সাথীনের সে বিশাল আল্লাহকে বুঝতে হলে আপনার দুনিয়াতে থেকে ইহ জগতে থেকে পারবেন না। পরবর্তীতে যখন মৃত্যুর পরে যাবে তখন আপনি সেই মৃত্যুর পরে যাওয়ার আগে আল্লাহকে জানতে হলে মানতে হলে সমস্ত কার্যক্রম করতে হলে তার প্রতিনিধি রসুলের বাড়ি। এখন বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে নবী রাসূলের জামানার শেষ পর্যায়ে বিশ্বাস করার ইয়া হিসাবে, আল্লাহকে সিজদা করার ক্রিয়া হিসাবে, আল্লাহকে চেনার ক্রিয়া হিসাবে, আল্লাহকে দর্শন করার ক্রিয়া হিসাবে, আল্লাহকে আল্লাহ ভালোবাসার ক্রিয়া হিসাবে, আল্লাহর আনুগত্য করার ক্রিয়া হিসাবে, আল্লাহকে মহব্বত করার ক্রিয়া হিসাবে যে রসুল ছিল, সেই রসুলের যদি এখন উপস্থিতি না থাকে তাহলে আমরা সে আল্লাহকে মহব্বতটা করি। আল্লাহ সূরা ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে মিডিয়া হচ্ছে রসুল। তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমার এখন বর্তমান করতে হয়, মানে মিডিয়ার রসুলটা আমার বর্তমান থাকা লাগবে না। আল্লাহকে সেজদা করতে গেলে বর্তমান রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পা, আল্লাহর পা, রসুলের চেহারার ভিতরে আপনাকে আল্লাহর কাছে বায়াত করে সেখানে ফিজিক্যাল আল্লাহকে যখন সেজদার ব্যাপারটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে আবু বকর ওমর ওসমান করেছিল, ফিজিক্যাল রসুল উপস্থিত থাকার কারণে ফিজিক্যাল আল্লাহকে পেয়েছি। এখন যদি সেই ফিজিক্যাল রসুল না থাকে তাহলে আমরা ফিজিক্যাল আল্লাহকে সেজদা দিতে পারছি না। ফিজিক্যাল রসুল না থাকলে ফিজিক্যাল রসুল আর রসুলের মাধ্যমে আল্লাহকে সে আনুগত্য করতে পারছি না। ফিজিক্যাল রসুল না থাকলে ফিজিক্যাল রসুলের মাধ্যমে আল্লাহ ফিজিক্যাল আল্লাহ কিন্তু মহব্বত করতে পারছি না। এই জন্য আমাদেরকে কোরআন যেভাবে বলছে আল্লাহ বিশ্বাস, আমরা যদি সেইভাবে আল্লাহ বিশ্বাস না করি তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের পরে লানত দিবের আঘাত করবে। যেমন কিভাবে আল্লাহ পাকের প্রতিনিধি আদমকে যেরকম প্রতিনিধি আদমকে তার প্রতিনিধি মেনে সেখানে আনুগত্য সেজদা প্রদর্শন বিশ্বাস না করার কারণে ইবলিস যে আল্লাহ লানত দিল, তারপরে লাগান্বিত হইলো। আমরা যদি বর্তমান আদমকে সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত পূরণ করি, সেখানে আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে সেজদার মাধ্যমে তার আনুগত্য মহব্বত অনুসরণ অনুকরণ না করি, তাহলে পরে আমাদের পরে আল্লাহ রাগান্বিত হবে আর আল্লাহ লানত হবে। যেমন কিভাবে ইবলিস আদমকে সেজদা লাগিয়ে কাফির হয়েছে, যথেষ্ট প্রায় আসছে। আমরা যদি এখন বর্তমান সম্মুখের কাছে না করি হয়ে যাবো আল্লাহ তাআলাকে প্রশ্ন করে সাবধান তোমরা সেজদার ব্যাপারে আনুগত্যের ব্যাপারে সমস্ত বানানোর ব্যাপারে ইবলিসের অনুসরণ করো, পরিচিত তারিফ ওইটারে সেজদা করো এবং আল্লাহ নিকটবর্তী চলে যাও। তাহলে আমাদেরকে সেইভাবে আল্লাহকে সেজদা করতে হলে আমাদের একটা দরকার। এখন আমাদের শয়তান থেকে পবিত্র হতে গেলে আদব সেজদা দরকার, আদব সেজদা করতে গেলে রসুল দরকার। রসুল ছাড়া তো আমরা এই মুহূর্তে কোন অবস্থাতেই বিশাল সমুদ্রের স্রষ্টা আল্লাহ, পৃথিবীর স্রষ্টা আল্লাহ, রহমতের স্রষ্টা আল্লাহ, সেই স্রষ্টাকে তোমরা আমাদের তার মিডিয়াকে না পেরে তো আল্লাহকে পাচ্ছি না। তাহলে আল্লাহকে বিশাল আল্লাহকে
সৃষ্টির মাঝে দেখে সেই বিশাল মহান আল্লাহকে মানতে হলে জানতে হলে তার প্রতিনিধি রসুলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ দর্শন করা করতে হবে, মানতে হবে। সেই দাঁড়িয়ে সকল মানুষকে আদম কমিশন থেকে দেখছে সব রসুলের কাছে মহান আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ স্রষ্টাকে স্রষ্টার পরিচয় জানার আহ্বান করে আমাদের শেষ হয়ে যায়।